যাতে আমাদের দাবি যাতে বাস্তবায়ন হয়, এই 4টার মধ্যে প্রজ্ঞাপন হাতে নিয়েই আমরা শহীদ মিনার ত্যাগ করতে চাই। যদি শহীদ মিনারে অনেক শিক্ষকরা ঘুমায় থাকে, তারা এই কুকুরের মতো অবস্থা। একটা শিক্ষকের মান সম্মান কি নেই? আজকে খোলা আকাশের নিচে শহীদ মিনারে অনেক শিক্ষকরা ঘুমায় থাকে, তারা এই কুকুরের মতো অবস্থা। গত 3 দিন যাবৎ এমপিওভুক্ত শিক্ষকরা 3 দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দফাগুলো হচ্ছে তাদেরকে যেই বাড়ি ভাড়া দেওয়া হয় সেটি 1000 টাকা দেওয়া হতো এবং গত 5 অক্টোবর শিক্ষক দিবসে সেই বাড়ি ভাড়াটি বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তবে শিক্ষকরা যেই দাবি জানাচ্ছেন তাদের বাড়ি ভাড়া যেন 20% করা হয়, তাদের যে মূল বেতন রয়েছে সেই বেতনের 20% যেন তাদের বাড়ি ভাড়া দেওয়া হয়। এবং তাদের দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে তাদেরকে চিকিৎসা ভাতা 500 টাকা দেওয়া হয় এবং তারা দাবি করছেন তাদের চিকিৎসা ভাতা যেন 1500 টাকা দেওয়া হয়। এবং তৃতীয় তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে কর্মচারীদের জন্য উৎসব ভাতা 75% যেন দেওয়া হয়। এই 3 দফা দাবিতে তারা গত 3 দিন যাবৎ আন্দোলন করছেন এবং তাদের দাবি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। গতকাল তাদের নেতা আজিজি একটি ঘোষণা দিয়েছিলেন, যদি আজ বিকেল 12টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। তবে আজ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আজিজিকে কল করে বলেছিলেন তারা যেন এখনই এই মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন না করেন এবং সচিবালয়ে তাদের এই দাবি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাদেরকে অপেক্ষা করার কথা বলেছেন। আপনারা একটু অপেক্ষা করুন, সচিবালয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত নিন। এবং শিক্ষকরা এখনো শহীদ মিনারে অবস্থান করেছেন এবং তারা সেই সচিবালয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার ফলাফল কি আসে সেটার অপেক্ষা করছেন এবং তার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এখন আমরা এখানে শিক্ষকদের সাথে একটু কথা বলবো এবং তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদেরকে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকা, এই 500 টাকা দিয়ে আপনাদের চিকিৎসা হচ্ছে? এই 500 টাকা দিয়ে চিকিৎসা ভাতা হয় না, এখন তো 1000 টাকায় তো ডাক্তারের ভিজিট দিতে হয়। এই নিয়ে আমরা খুবই শঙ্কিত এবং খুব বিপদগ্রস্ত অবস্থা আছি। আমাদের এই প্রাণের দাবি, এই দাবির জন্য আমরা বাড়িঘর ছেড়ে আমরা সব কিছু ছেড়ে এখানে আসিয়া পড়ে আছি যে আমাদের এই দাবি দেওয়া পূরণের জন্য। দাবি দেওয়া সম্পর্কে তো আপনারা সকলেই অবগত আছেন। আমাদের এই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করবো না। আমি আসছি সুদূর দিনাজপুর থেকে, আমরা আরো অনেকেই এসেছে। কয়দিন আগে এসেছেন আপনি? আমরা 3 দিন আগে এসেছি। এখন এখানেই আছেন? এখানেই আছি। কিভাবে আপনাদের দিন যাচ্ছে? আমাদের নিজের টাকায় এবং আমাদের যে শিক্ষকরা আসতে পারেনি কোনো কারণে, তারাও সহযোগিতা করতেছে। এই আগে আপনাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হতো, এখন 1500 টাকা দেওয়া হচ্ছে। এই 1500 টাকায় কি আপনাদের বাড়ি? না, 1500 টাকা কোনো বাড়ি ভাড়া দেওয়া পাই নাই। আমাদের 500 টাকা বাড়াইছে গত 5 তারিখে, সেটা প্রত্যাখ্যান করতে শিক্ষক সমাজ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা শিক্ষকরা ঘোষণা দিতে পারে, কিন্তু আমরা এখনো নিশ্চিত হইতে পারছি না। এলাকা আমাদেরকে আগেও বলছে যে আমাদেরকে এই 20% বাড়ি ভাড়া 2 মাস চলে গেছে, 20% বাড়ি ভাড়া ঘোষণা হয় নাই। তারপরে আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি আমরা শিক্ষা অঙ্গন থেকে এই মাঠে আসতে। আজকে খোলা আকাশের নিচে শহীদ মিনারে অনেক শিক্ষকরা ঘুমায় থাকে, তারা এই কুকুরের মতো অবস্থা। এই অবস্থায় একটা শিক্ষকের মান সম্মান কি নেই? মানুষ শিক্ষার কারিগর এবং মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, এদেরকে অবহেলিত করে এদেরকে ধরে রেখে এই দেশ উন্নত হতে পারে না। এই উন্নত করতে গেলে আজকে শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেশ আগাতে হবে। এই বলে আমি চাই যাতে আমাদের দাবি যাতে বাস্তবায়ন হয় এই 4টার মধ্যে এবং প্রজ্ঞাপন জারি করে আমরা এইখানে প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা শহীদ মিনার ত্যাগ করতে চাই। যদি আজকে 4টার মধ্যে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে? আর আপনারা কি মার্চ টু সচিবালয় কর্মসূচিতে যাবেন? না, আমরা যাব না। আমরা যদি আমাদের যে আশানুক যে আশা, যেটা আমরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% এটি যদি আমাদের হয়, আমরা সসম্মানে
বাড়িতে চলে যেতে রাজি আছি। আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠুভাবে শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই। এটাই আমাদের সরকারের কাছে আমাদের এই দাবি, যাতে আমাদেরকে আর মাঠে আন্দোলন করতে যাতে না হয়। আমরা যাতে আর মাঠে আসতে চাই না, আর আসতে চাওয়া আমাদের কাম্য না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে এবং তিনি জানিয়েছেন তাদের যে বর্তমান অবস্থা। তিনি জানাচ্ছিলেন তারা এই আন্দোলন করতে চান না, তারা ফিরে যেতে চান তাদের চিরচেনা জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে। তিনি তার কষ্টের কথাগুলো বলছিলেন। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক আজ রাজপথে আন্দোলন করতে হচ্ছে, রাতে তাদেরকে ঘুমাতে হচ্ছে শহীদ মিনারে কুকুর বেড়ালের সাথে। এই কষ্ট সহ্য করার মতো নয় বলে তারা জানিয়েছেন এবং তারা জানাচ্ছেন আজকে যদি তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় তবে আজকেই তারা ফিরে যাবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং তারা এই রাজপথে থাকতে চান না বলে তারা জানিয়েছেন।